আজকে গিয়েছিলাম কোরিয়ার লোকাল মার্কেটে। আমরা যেখানে থাকি ওইখান থেকে কিন্তু লোকাল মার্কেটটা অনেকটাই দূর, তাই বাসে করে গিয়েছিলাম। ওইখান থেকে কী কী বাজার করেছি সেটাই শেয়ার করব। প্রথমে নিয়েছি গাজর, দুটোই গাজর নিয়েছি। এখানে এক এক পিস গাজরের দামই 1500 2000 করে। তবে এই গাজরগুলো কিন্তু খেতে ভালো। ওই 2 পিস গাজরের দামই 300 টাকা ইন্ডিয়ান টাকায়। তারপরে এক প্যাকেট ছোলা নিয়ে এসেছি, যেটার মূল্য কোরিয়ান 5000 ইন্ডিয়ান টাকায় 300 টাকা। আমাদের অ্যাপার্টমেন্টের কাছে কিন্তু সব সুপার মার্কেট রয়েছে, লোকাল মার্কেট নেই, যেহেতু এটা সিটি। লোকাল মার্কেটে যাওয়ার একমাত্র কারণ হলো যদি আমাদের কোনো দেশীয় সবজি পাওয়া যায়, কিন্তু আজকে মার্কেটে তেমনভাবে কোনো দেশীয় সবজিই নেই। একটা বাঁধাকপি নিয়ে এসেছি। বাঁধাকপি ফুলকপি কিন্তু এখানে প্রায় সারা বছরই পাওয়া যায়। আজকে কিন্তু বাজার অনেক টাকারই করা হয়ে গিয়েছে, প্রায় 1 লক্ষের কাছাকাছি, যেটা ইন্ডিয়ান টাকায় 6000 টাকার কাছাকাছি। তারপরে ডাব একটা নিয়ে এসেছি, কারণ এই ডাবগুলো একদমই এখানে পাওয়া যায় না। তো একটি ডাবের দাম নিল 3000 যেটা ইন্ডিয়ান টাকায় 180 টাকা। এটা ফ্রেশ ডাব, তাই ভালো লাগে খেতে। তারপরে নিয়ে নিয়েছিলাম ধনেপাতা। এটা কিন্তু একদমই ফ্রেশ। এখানে কিন্তু সব কিছু সুপার মার্কেটে ফ্রোজেন থাকে, তাই এটা ফ্রেশটা ভালো। তারপরে সবচেয়ে মূল্যবান জিনিস বিনস। এখানে কিন্তু বিনসের ভীষণই দাম। এই দেখুন, এই অল্প কয়েকটি বিনসই এটাই 3000 যেটা 180 টাকায় এই অল্প কয়েকটি বিনস দিয়েছে। সাউথ কোরিয়াতে সবজির দাম ভীষণ পরিমাণে বেশি। তারপরে দেখুন এই লঙ্কাগুলো নিয়েছি। এটা 4000 লঙ্কা। এটা একটু বড় সাইজের হয়, মানে খেতে বেশি কিন্তু স্পাইসি নয়। আমাদের দেশে যেগুলো ছোটো ছোটো লঙ্কাগুলো পাওয়া যায়, ওটা কিন্তু এখানে ভীষণই দামি। তারপরে এই যে ছোটো ছোটো পেঁয়াজগুলো নিয়েছি। এটা এই যে অল্প কয়েকটি পেঁয়াজ দিয়েছে, এটাই কিন্তু 4000 পেঁয়াজ, মানে 240 টাকার এই অল্প কয়েকটি পেঁয়াজ দিয়েছে। এই ছোটো ছোটো পেঁয়াজগুলোর কিন্তু ভীষণই দাম বেশি এখানে। আজকে ওই ভিয়েতনামি আঙ্কেলটাই বলছে যে ভীষণ পরিমাণে দাম বেড়েছে। তারপরে আলু নিয়ে এসেছি, 2 কেজি আলু। এটা নিয়ে এলো 7000 যেটা ইন্ডিয়ান টাকায় 420 অ্যাপ্রক্স। আলুর দামও ভীষণ পরিমাণে বেশি। 2 কেজি আলুর দামই 420 টাকা, ভাবা যায়। তারপরে এই যে লঙ্কাগুলো নিয়ে এসেছি, দেশি লঙ্কাগুলো, এটারই দাম নিল 3000 যেটা 180 টাকায়। দেখুন অল্প কয়েকটি লঙ্কা দিয়েছে। যেহেতু মার্কেটটি দূরে, তাই একটু আমি বেশি পরিমাণে নিয়ে এসেছি। এই যে পুরো প্যাকেটটি, এটি কিন্তু 5000 প্যাকেট, মানে 300 টাকা। এখানে কিন্তু লঙ্কার দাম ভীষণ পরিমাণে বেশি। লঙ্কা, পেঁয়াজ এগুলোর দাম কিন্তু প্রচুর পরিমাণে বেশি। তারপরে দেখুন নিয়েছি আমি বেগুন। এই যে এক প্যাকেট বেগুনের দাম আজকে একটু বেগুনটা সস্তা দিয়েছে, 3000 যেটা 180 টাকার বেগুন। এখানে 4 পিস মতোই আছে। এই বেগুনগুলো কিন্তু খেতে অতটাও টেস্টি নয়। সাদা বেগুনগুলো আমার কিন্তু খেতে ভালো লাগে, এগুলোর কিন্তু তেমন একটা স্বাদ লাগে না। আজকে আমি মূলত গিয়েছিলাম যদি আমাদের দেশীয় মাছ পাওয়া যায়, কিন্তু আজকে মার্কেটে আমাদের দেশীয় মাছ নেই, তাই কিন্তু মনটা একটু খারাপ, কারণ তার জন্য এত জার্নি করে গেলাম, সেটাই কিন্তু আজকে নেই। এই 3টে টমেটো কিন্তু একজন কোরিয়ান আন্টি ভালোবেসে দিল। একজন কোরিয়ান আন্টি কিন্তু আমাকে এই 3টে টমেটো দিয়েছে এমনি খেতে, কিন্তু আমাকে কিন্তু কেউ কিছু দিলে আমি কিন্তু তাকে রিটার্নে কিছু দিই। আন্টি যেহেতু 3 পিস টমেটো দিয়েছিল, তাই আমি ওনাকে কিছু মটরশুঁটি দিয়েছিলাম। এই কাঁচা মটরশুঁটিগুলো কিন্তু একদমই টাটকা। তারপরে ওই লোকাল মার্কেটের পাশে কিন্তু একটা সুপার মার্কেট ছিল, ওইখান থেকে কিছু গ্রসারি জিনিস কিনেছি, আর কিছু মানে যেগুলো দরকার সেগুলোই নিয়েছি। 2 প্যাকেট টমেটো নিয়েছি, যেটা ইন্ডিয়ান টাকায় 600 টাকা নিয়েছে 2 প্যাকেটই টমেটো, কিন্তু অনেকগুলো টমেটো আছে। এখানে কিন্তু টমেটো ভীষণই এক্সপেন্সিভ, মানে প্রতিটা জিনিসই এক্সপেন্সিভ। তারপরে নিয়েছি যে পামকিন সিডস, এটা কিন্তু আমরা সবসময় খাই, তো এটা কিন্তু ভালো লাগে পামকিন সিডসগুলো খেতে। 1500 নিল। তারপরে এই যে কিশমিশ নিয়েছি, মানে এটা ব্ল্যাক। তারপরে এই যে শসা নিয়েছি, শসার দাম কিন্তু এখানে ভীষণ পরিমাণে বেশি, মানে দুটো শসা 2000 120 টাকা। এটা তবু একটু কম নিল। তারপরে নিয়েছি যে পালং শাক। পালং শাক কিন্তু আমরা প্রচুর পরিমাণে খাই, কারণ এখানে একমাত্র বেশিরভাগ পালং শাকটাই পাওয়া যায়, তো তাই পালং শাকটা নিয়ে নিয়েছি। আমরা এখান থেকেও নেই, কিন্তু ওইখানে গিয়েছি যেহেতু ওইখান থেকে একটু নিয়ে চলে এসেছি। তারপরে এই যে লেবু নিয়ে এসেছি। কোরিয়াতে কিন্তু ফ্রেশ মাছেরও প্রচুর পরিমাণে দাম।
তারপরে এই যে ডাল নিয়েছি, ডালটা কিন্তু 5000 উনি নিয়েছে, যেটা 300 টাকা। এটা 800 গ্রাম ডাল, মুসুর ডাল 800 গ্রাম ডালের দামই 300 টাকা। তবে কোরিয়াতে যে জিনিসগুলো পাওয়া যায় এগুলো কিন্তু খুবই হেলদি। তারপরে এই ইয়োগার্টটা নিয়ে এসেছি, আমাদের এখানেও পাওয়া যায়, সবসময় সব কিছুই এগুলো পাওয়া যায়, এখান থেকে নিয়ে চলে এসেছি ইয়োগার্টটা। যখনই আমি মার্কেট যাই আমার নিজের জন্য কিন্তু কিছু কিনি, কারণ আস্তে আস্তে কিন্তু খিদে লেগে যায়, তাই ওখানে বসে কিছু খাই এবং হাজব্যান্ডের জন্যও নিয়ে আসি। যেমন আজকে হাজব্যান্ডের জন্য ডাব নিয়ে এসেছি। আমার হাজব্যান্ড কিন্তু বিস্কিট, স্ন্যাক্স এগুলো একদমই খায় না, আমি খেয়ে নিই। অনেক টাকার কিন্তু বাজার হয়ে গেল, কিন্তু তেমন কোনো সবজিই নেই। তো যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।